কুষ্টিয়ায় ভেড়ামারায় জাসদ নেতার ভাইকে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। চিকিৎসকরা জানান, নিহতের শরীরে মিলেছে আঘাতের একাধিক চিহ্ন। তবে পুলিশের দাবি, মাদক বিরোধী অভিযানের সময় পালাতে গিয়ে নিহত হন রফিকুল ইসলাম দুদু। ভেড়ামারার চণ্ডীপুরে চায়ের দোকান চালাতেন রফিকুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় অন্য দিনের মতোই কর্মে ছিলেন তিনি। হঠাৎই সাদা পোশাকে তার দোকানে হাজির হন কয়েকজন পুলিশ সদস্য। এ সময় তারা রফিকুলকে ধরতে গেলে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পালিয়ে জিকে ব্রিজের ওপর থেকে লাফ দেন তিনি। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, এরপর পুলিশ রফিকুলকে ধরে মারধর করে, ভেঙে দেয়া হয় হাতের কবজি। এক পর্যায়ে মারা গেলে ঘটনাস্থল থেকে ছটকে পড়ার চেষ্টা করে পুলিশ। পরে বিক্ষুব্ধ জনতার রোষে আহত হন 3 পুলিশ সদস্য। মাফলার আমার মধ্যে জোড়ায় নেওয়া আছে, ধরে টান মারেছে, পড়ে গিয়েছে আর মারি টারি ফেলা দিয়েছে এখানে। এই ঘটনা এখান থেকে ডাক দিয়ে পুলের পরে নিয়ে এসে তাকে ধাক্কা মারি ফেলাই দিয়ে ওর গার পরে চাপা দিয়ে মার্ডার করা হয়েছে। হাত দুটো আগে ভাঙছে, তারপরে ফেলাই দিচ্ছে, একদম 2টা হাড় এভাবে ভেঙেছে। পরিবার ও জনপ্রতিনিধির দাবি, কোনো কারণ ছাড়াই মাদক বিরোধী অভিযানের নামে তাকে ধরতে গিয়ে হত্যা করা হয়েছে। দায়ীদের বিচার দাবি সবার। আমার স্বামী, তাজা স্বামী বাড়িতে গেল, বাড়ি মারি ফেলা দিয়ে আমার ছেলে ফেলে মার করলো। আমার আব্বা কোনো কিছুর সাথে জড়িত না, আমার আব্বার নামে কোনো মামলা ছিল না। আমার আব্বাকে এরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। চিকিৎসক জানিয়েছে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আর পুলিশের দাবি, মাদক বিরোধী অভিযানের সময় পালাতে গিয়ে প্রাণ গেছে রফিকুলের। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আমরা ময়নাতদন্তের জন্য যা যা করণীয় সেগুলো অলরেডি করেছি এবং ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া না পর্যন্ত আসলে তো আমরা বলতে পারবো না, কারণ এক্সটার্নাল ওভাবে কোনো ছিল না, শুধুমাত্র ডান হাতের কবজিটা ভাঙা ছিল। অপরাধ যেই করুক সে অপরাধী, তার জন্য এই বাংলাদেশের আইনে সকল নাগরিকের সমান অধিকার পাওয়ার যোগ্য, উনি ন্যায় বিচার পাওয়ার তার ওনার অধিকার আছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি থানায়। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।